কালী পূজা তো হয়ে গেছে, কিন্তু ভিডিও খান রয়ে গেছে। ভাবিলুম তোমার সাথে শেয়ারে করং কি কি আনন্দ করলি, কেমন ভাবে আমার উদযাপন করলি আমার গ্রামের কালী পূজা, সেটাই তোমার সাথে শেয়ার করং। গ্রামের কয়েকটা মহিলা আমার বিরাইছি কিন্তু চাঁদা কালেকশনত। তো চলো বাড়িতেও কয়েকটা বাড়িতে বেড়াইছি, তারপরের দিন একেবারে তোমার সাথে খালি চাঁদা কালেকশন দেখালি তো হবা না, যেগুলা একটু ছোট ছোট আপডেট তোমার সাথে একটু শেয়ার করং। তো সবগুলা মিলিয়ে পূজাটা আমাকে কি উপভোগ করলি সেটা তোমার সাথে শেয়ার করিম। এইটা কিন্তু আমার একদম বগলের আর কি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি, সেটাও কিন্তু ঢুকিছি। তারপরে দেখো আনন্দ করিয়া আমার কিন্তু এই দিদিটা চা বানাল আর সাথে মুড়ির আয়োজন করছে। তো চলো চাঁদা কালেকশন করিয়া সকাকে লাগিয়ে গেছে ভোগ, এই পেটের ভোগখান নিবারণের জন্য কিন্তু এই আয়োজন। তো এই আয়োজন শেষ করিয়া তারপরে দিন কিন্তু সমাপ্তি হয়, তারপরে দিন কিন্তু আরো মায়ের একদম প্যান্ডেল কমপ্লিট হইয়া তারপরে মায়ের সিংহাসন বসা হইল। তারপর কিন্তু মাক বরণ করিয়া নিয়ে আসিবার গেল। তারপরে কিন্তু মা সবাই চলে গেল আর মুই যাবার পারুম না, কারণ মুই একটা অসুজত পড়ে গেছুম, যেটা মনে মোর ভাসুরের আর কি বেটা হয়েছে, সেটা ভাইস্তা হয়েছে, যার জন্য কিন্তু অসুজত পড়া হয়েছে মানে মধ্যতে। তারপরে কি আর বাইরের থেকে মানে পূজার আনন্দ নেওয়া এইটুকুই আর কি। তো চলো উমা সবাই নিয়ে আসেল, তারপরে মুইও একটু রেডি সেডি হয়ে চলে আসলাম। যা যায় অঞ্জলি দিবে তার কিন্তু বাড়িতে একদম ধামাকা প্রস্তুতি নিবাদ হচ্ছে। তো চলো মা চলে আসিল, মা গেলা জায়গাত বসে, তারপরে সবাই অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করিবাদ হচ্ছে। ব্রাহ্মণ পুরোহিত সবাই চলে যাচ্ছে, আমার গ্রামের লোকলাও সবাই চলে যাচ্ছে। মুই তো মন্দির ঢুকিবারও পাবান হং, মন্দিরের কাজ বাজও করিবার পাবান হং, যার জন্য কিন্তু বাইরে থেকে একটু ভিডিও শেয়ার করবা হচ্ছ। কায় কি বাইরের একটু মানে কাজকর্ম থাকে সেগুলা একটু মানে নজর ধ্যান দিবা হচ্ছ আর কাজকর্ম করবা হচ্ছ। আজি খালি পূজা পার্বণে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবান হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরের দিন হয়েছে গ্রামের সকল বাচ্চা গেলাং নিয়ে আর ছিল প্রতিযোগিতা, আর হলো রাতিকার দেখো কত লোকজন আসিছে এই প্রোগ্রাম মানে দেখার জন্য। তো খুবই কিন্তু ভালো লাগিছে সবাই খুব আনন্দ করেছি। তবে যাই হোক না কেন গ্রামের এই ছোট মোটো অনুষ্ঠান গেলাত কিন্তু গ্রামের বউলা থাকি, গ্রামের সকল সদস্যরা যে লোকলা আর কি এত আনন্দ উপভোগ করি আর মনে হয় যে পরিবেশটা একটু অন্যরকমের লাগে। তো যাই হোক এটি কিন্তু প্রসাদের আয়োজন হবাদ হচ্ছে, এটা একটা কাকিমা ও রান্না করিবাদ হচ্ছে আর আমার সবাই মিলে কিন্তু একটু মানে কাকিমাকে হেল্প করে দিবা হচ্ছে বাইরাত থাকি। তো যাই হোক এইটাও একটা আনন্দ মানে সবাই উপভোগ করি। তো সত্যি কিন্তু এই যে প্রোগ্রাম ছোট মোটো হয়, এই যে সবাই মিলে একতা হয়ে যে এই যে লড়াই করা একটা প্রোগ্রাম আর কি, তো এইটা কিন্তু সত্যি যাই করেছেন অবশ্যই তাই বুঝা পাবেন কতখান ভালো লাগে। তো এটি আরো এই যে এইটা একটা মরা হচ্ছে কাকি শাশুড়ি, এইটাও আবার নলপাপড় ভাজিল। তো এইটাও আরো সবাই মিলে খাওয়া যাচ্ছে, এটি সবজিটাও রান্না হয়ে গেছে। তো চলো তোমার কেমন লাগিল এই ভিডিও খান অবশ্যই কিন্তু কমেন্টও জানাবেন। তোমারও গ্রামও যদি এমন প্রোগ্রাম হয় না হয় ছোট মোটো তোমাও একটু শেয়ার করিবেন। তারপরে কি আরো রাতি বেলার লুক এটি প্রসাদ বিতরণ হওয়া হচ্ছে, অনেকে আগত প্রসাদ খায়া ঠায়া তারপরে রেডি শেডি হয়ে আসবে, কাহ আবার রেডি শেডি হয়ে আসিয়া খাবে। তো যাই হোক মুই কিন্তু মোর যেহেতু অনেকটাই মানে কাজকর্ম নাইকে কোয়া চলে ওষুধ যেহেতু, তো সাজি বাড়িয়া কিন্তু আসি আমি টমটম করিয়া বসে আসং। এই আজিকার লুকান হয়েছে এইটা আমার ওই যে গায়ক চলে আসিল, তো শিল্পী আর কি যা কয়। তোমার এটা কিন্তু বাইরের কোন রকম মিউজিক বা কোনো কিছু মানে শেয়ার করলুম নাই জানো না, মাঝে সাঝে বিরক্তি করে মনে হয় যে কোনো একটা ইয়াতে ইস্যু ধরায় দেয়, ফেসবুকের রুলসটা একটু আলাদা আর কি। তো চলো কিন্তু আমার প্রোগ্রাম একদম শুরু হয়ে গেছে আর লোকজন দেখো আজি কালিকার চেয়ারের সংখ্যা খুবই কম ছিল, আজি অনেক লাই দেওয়া হয়েছে। এই দিনের রাতিটা কিন্তু খুবই আনন্দ করলি। তারপরে এই যে প্রতিমা বিসর্জনের দেওয়ার সময় মুহূর্তটা খুবই খারাপ লাগে সবারে, তারপরেও কিন্তু আমাক আনন্দ করিয়া এখানে বিসর্জন দেওয়ার প্রস্তুতি নিছি সবাই মিলিয়ে আর কি। তো আবি ঠাবি খেলে এখানে দেখো সবাই মানে আনন্দ ভালোই করেছি। তো যাওয়ার সময় মনটা খারাপে লাগে, তবে এক বছরের মধ্যে কিন্তু মানুষের জীবনে অনেক কিছুই হয়ে যায়। মার আসার অপেক্ষায় আরো রলি। তো মা এটাই কোয়ার যে মা তুই সবাকে ভালো রাখিস, সামনের বছরের অপেক্ষায় রলি।